এইভাবে ঘুরতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে এসেছে বাজান, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুমিনগুলি একটা জামাতে পরিণত হবে। কিয়ামতের ময়দানে সমস্ত মুমিনগুলি সুপারিশের জন্য সমস্ত নবীগুলিকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে সমস্ত মুমিনগুলি আদম নবীকে খুঁজতে খুঁজতে আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে যখন সমস্ত মুমিনরা পেয়ে যাবে, সমস্ত মুমিনগুলি আদম নবীকে ডাক দিয়ে বলবে, ও নবীজি, আজকে এই কিয়ামতের ময়দান, ও নবী গো, বড় ভয়াবহ ময়দান গো নবীজি। এই কিয়ামতের ময়দানে সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যায় না। ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানুষ বানাইয়াছি। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে পাঠাইছে। ও নবী গো, আল্লাহ নিজের হাতে বড় আদর করিয়া আপনাকে বানাইছে নবীজি। ও নবী গো, আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করিয়া দিন। এইভাবেই যখন আদম নবীর কাছে সমস্ত মুমিন আবদার জানাইবে, আদম নবী ডাক দিয়া বলবে, না, আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। আদম নবী ডাক দিয়া বলবে, মুমিন, আমি তোমাদেরকে এমন একজন নবীর কথা বলে দেব, তোমরা ওই নবীজির কাছে চলিয়া যাও। ওই নবীজির কাছে যাও, ওই নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেবে। হযরতে আদম ডাক দিয়া বলল, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম রাসূল বানাইয়া পাঠাইয়াছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান, কিয়ামতের ময়দান, সমস্ত ময়দান, সব জায়গাগুলির ভিতরে ওই সমস্ত মুমিনরা আল্লাহ নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে থাকবে। এইভাবে বাজান খুঁজতে খুঁজতে হঠাৎ করে নূহ নবীর সামনে গিয়ে দেখা হবে। সমস্ত মুমিনগুলি গিয়ে ডাক দিয়ে বলবে, ও নবীজি, কিয়ামতের ময়দান নবী গো, বড় ভয়াবহ ময়দান। ও নবীজি, আজকে এই ময়দানের ভিতরে গো নবী, সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যায় না। ও নবীজি, আদম নবীর কাছে গিয়েছিলাম, আদম নবী আমাদের জন্য সুপারিশ করলো না গো নবীজি, আপনার কথা বলে দিয়েছি, এই জন্য আপনার কাছে এসেছি। ও নবী গো, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়া দিন। এবার নবী ডাক দিয়া বলবে, না না, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। ও মুমিনের দল, আমি তোমাদেরকে এমন একজন নবীর কথা বলে দেব, তোমরা ওই নবীজির কাছে যাও। ওই নবীজি তোমাদের জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুমিনগুলি ডাক দিয়ে বলবে, নবীজি, কোন নবীজির কথা বলে? এবার নূহ নবী ডাক দিয়া বলবে, তোমরা মূসা নবীর কাছে চলিয়া যাও।
মুসা নবীজির কাছে গেলে হয়তো মুসা নবীজি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে দেবে। সমস্ত মুমিনগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি হযরত মুসাকে খুঁজতে থাকবে। এইভাবে বাজার মুসা নবীজিকে খুঁজতে গো হঠাৎ করে মুসা নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে। সমস্ত মুমিনগুলি ডাক দিয়া বলবে, ও নবীজি, আমরা আদম নবীজির কাছে গিয়েছিলাম, আদম নবীজি আমাদের জন্য সুপারিশ করলো না। আমরা নূহ নবীর কাছে গিয়েছিলাম, নূহ নবী আমাদের জন্য সুপারিশ করলো না। ও নবী গো, আমরা আপনার কাছে এসেছি নবীজি। ও নবীজি, আমাদের জন্য নবী গো আল্লাহর দরবারে একটু সুপারিশ করিয়া দিন নবীজি। এবার বাজান মুসা নবীও ডাক দিয়া বলবে, না না, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আপনারা ঘুমাইতেছেন? এই ঘুমাইতেছেন? তাহলে একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে, শেষ করে দেব না চলবে? জোরে কোন চলবে? থাকবেন আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এখন সর্বশেষে আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কার কাছে গেল? জোরে কোন কার কাছে গেছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, নবীজি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়া দিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার পক্ষেও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবীজি ডাক দিয়ে বলল, নবী, ও মুমিনের দলগণ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি তোমাদেরকে এমন একজন নবীর কথা বলে দেব, তোমরা ওই নবীজির কাছে যাও। ওই নবীজি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সমস্ত মুমিনগুলি ডাক দিয়া বলল, নবী গো, আপনি কোন নবীজির কথা বলেন গো নবীজি? হযরত মুসা ডাক দিয়া বলল, তোমরা ইব্রাহিম নবীজির কাছে যাও। জোরে বলেন কোন নবী? ও মুমিনের দল, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীজি হয়তো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে। সমস্ত মুমিনগুলি ইব্রাহিম নবীজিকে কিয়ামতের ময়দানে খুঁজতে শুরু করে দিল। এবার যখন কিয়ামতের ময়দানে সমস্ত মুমিনগুলি ইব্রাহিম নবীকে দেখা পেল, ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলল, নবী গো, আমরা আদম নবীর কাছে গিয়েছিলাম। ও নবীজি, আমরা নূহ নবীর কাছে গিয়েছিলাম। ও নবী গো, আমরা এখন আপনার কাছে এসেছি নবীজি। ও নবী গো, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়া দিন। এবার হযরত ইব্রাহিম নবীও ডাক দিয়া বলল, না না, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এবার হযরত ইব্রাহিম নবী বলল, তোমাদেরকে আমি এমন একজন নবীর কথা বলে দেব, তোমরা ওই নবীজির কাছে যাও। ওই নবীজি হয়তো তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইব্রাহিম নবী বাজান ঈসা নবীর কথা বলে দিল। সমস্ত মুমিনগুলি হযরত ঈসার কাছে চলে গেল। ঈসা নবীকে ডাক দিয়া বলল, নবী গো, এই কিয়ামতের ময়দানে একটু সুপারিশের জন্য নবীদের কাছে কাছে ঘুরতেছি। ও নবীজি, আপনার কাছে এসেছি নবী গো,
আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়া দিন। ঈসা নবী ডাক দিয়া বলল, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদেরকে এমন একজন নবীর কথা বলে দেব, তোমরা ওই নবীজির কাছে যাও। ওই নবীজি সাধারণ কোন নবী নয় গো, ওই নবীজি হলো সমস্ত নবীর সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন বাবান সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের ভিতরে এসেছে, বাজান গো আমার নবীজি বলে সমস্ত মুমিনগুলি আমার কাছেই আসবে। এবার আমি আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় করিয়া কাঁদতে থাকব। আল্লাহ আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, বন্ধু এটা উহুদের ময়দান নয় গো বন্ধু, এটা তাইফের ময়দান নয় গো বন্ধু, আপনি কেন এত কাঁদেন গো? ও নবীজি, আপনি কিসের জন্য কাঁদেন গো নবীজি? ও নবী গো, আপনি একটাবার বলেন গো, আমি আল্লাহ আপনার সকল চাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এবার বুখারীর হাদিসের ভিতরে এসেছে, আমার নবীজি বললেন গো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এই কথা বলবে, কেন কাঁদেন? আমি বলবো, ও মালিক গো, আমার গুনাহগার উম্মতগুলি এখনো জান্নাতে যাওয়ার বাকি আছে, আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চাই। আল্লাহ বলবেন, বন্ধু আপনাকে অনুমতি দেওয়া হলো বন্ধুগণ, আপনার উম্মতকে আপনি জান্নাতে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। আমি বলবেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যতটুকু আলোচনা করছি আপনারা বুঝছেন তো নাকি? নবীজির মহব্বত, নবীজি আমাদেরকে কেমন মহব্বত করেছেন। মৃত্যু সজ্জায় নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানেও নবীজি এই উম্মতের জন্যই উম্মতি উম্মতি বলে কাঁদবেন। তাহলে আমাদের প্রতি নবীজির ভালোবাসা অফুরন্ত না কোনো সীমা আছে? সীমা আছে না সীমার বাইরে? জোরে কোন সীমার বাইরে না, যার কোনো সমাপ্ত নাই, অসমাপ্ত মহব্বত নবীজি উম্মতের প্রতি।